হে গাইস, কেমন আছো তোমরা সবাই? এই গরমে আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, একদমই ভালো নেই। এই গরমে খুব কষ্ট হচ্ছে। এইমাত্র অফিস থেকে ফিরলাম। কি হলো দেখো, আমি কিভাবে বারবার এরকম ভাবে ঘেমে যাচ্ছি। কিন্তু ঘামলেও তো কিছু করার নেই, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। অফিস থেকে আসার পর একদমই মন চায় না গো রান্না করি বা কিছু ঘরের কাজ করি। এই গরমে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কি করব, না করলে তো খেতে পাবো না। এসে ফ্রেশ হলাম, অনেক বাসন ছিল বেসিনে, সব ধুয়ে এই যে দেখো পরিষ্কার করলাম রান্নাঘরটা সুন্দর করে। তারপরে এখন হচ্ছে একটু খেলাম, খেয়ে নিঃশ্বাস নিয়েছি। এবার যাচ্ছে, আজকে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন। তো সেই জন্য মশলাগুলো এবার একটু বানিয়ে ফেলি। তো এসিটা চলছিল, ওই রুমটা ঠান্ডা আছে, তো ওই ঘরে গিয়ে এখন আদা রসুনটা বানিয়ে নেব। আর এই দেখো, কিছুতেই আর ঘাম শেষ হচ্ছে না। দেখো আমি এভাবে ঘাম পুচ্ছি আর চলে এলাম ওই রুমে। তার আমি আদা রসুন এগুলো সব নিয়ে চলে এসেছি। এখানটাতে বসে বসে কেটে নেব, তাহলে একটু শান্তি পাবো। পেঁয়াজ কাটতে গিয়ে কে কে এরকম আমার মতো কান্না করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আমার চোখে কত জল দেখেছো। পেঁয়াজ কাটতে গেলে আমার ভীষণ কান্না হয়। দেখো আদা আর রসুনটা তো ছাড়িয়ে নিয়েছি, এবার মাংসটা ভালো করে ধুয়ে নেব। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ এত গরমে এত সব রান্নাবান্না কেন। হ্যাঁ, আজকে একটা স্পেশাল দিন। সেই দিনটা কি তোমাদেরকে বলি। আজ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ডেট। আজকের দিনে আমার বর আমাকে বলেছিল, একটা বেকার ছেলের সাথে থাকতে পারবে তো। আমি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতটা ধরে বলেছিলাম, যদি দুজনে একসাথে প্রতিষ্ঠিত হই, যদি দুজনে একসাথে একে অপরকে ভালো রাখার চেষ্টা করি, তাহলেও কি পারবো না। আমি আমার কথা রেখেছি। এই 14টা বছরে লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন এসেছে, কিন্তু কখনো হার মানিনি। সবসময় চেষ্টা করেছি নিজে ভালো থাকতে আর পরিবারকে ভালো রাখতে। তাই আমার বর কখনো কখনো বলে যে সত্যি তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। তো এটা শুনে আমার সত্যিই খুব ভালো লাগে। আমরা যখন জীবন শুরু করেছিলাম সেই সময় আমাদের যে পরিস্থিতি ছিল আর আজকে আমরা যেই পরিস্থিতিতে রয়েছি সেটা দেখে অনেকেই সহ্য করতে পারে না। আমার নিজেরই মানুষ, ইউটিউব পরিবারের না, ঠিক আছে? কেন কি আমার আত্মীয় স্বজন রিলেটিভ ভেবেছিল আমি শেষ, কিন্তু আমি এভাবে ঘুরে দাঁড়াবো, ভালো থাকবো, সেটা কেউ কখনো আশা করেনি। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি। দুবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছি, নিজেদের শখগুলো পূরণ করতে পারছি, নিজের একটা বাড়ি করতে পেরেছি। যতটুকু একটা মানুষের থাকার জন্য প্রয়োজন ততটুকু কিন্তু আছে আমাদের কাছে। তো সেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি। যখন সংসার পেতেছিলাম তখন তো কিছুই ছিল না, তো সেই জায়গায় আজকে তার তুলনায় অনেক কিছু আছে। আস্তে আস্তে আরও হবে, তার জন্য দিনের পর দিন কষ্ট করছি, পরিশ্রম করছি, টাকা অর্জন করছি, সেভিং করছি। আমার ছোট্ট সোনাইকে ভালো করে মানুষ করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে আমার মাংসটা ধোয়া হয়ে গেল। আর তারপরে মাংসটার মধ্যে দই, হলুদ, নুন, একটু সর্ষের তেল দিয়ে মেখে মাংসটা রেখে দেব। আর আজকে আমি ফার্স্ট টাইম বাসন্তী পোলাওটা বানাচ্ছি। এর আগে আমি কখনো বানাইনি, জানো তো। তো যাই হোক, গরমে রান্না করার সময় ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু বর যখন খেয়ে বলল রান্নাটা দারুণ হয়েছে, তখন না খুব ভালো লাগছিল। আর পিসি বলছে, এই খাবারগুলো কি বাইরে থেকে কিনে এনেছিস? আমি বললাম না না, বাড়িতেই বানিয়েছি। বলছে বাবা, এত গরমে এত খাবার বানিয়েছিস তুই? তখন খুব ভালো লাগছিল, জানো তো। তো এই দেখো, মাংসটার মধ্যে ওই সব দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। তারপর একদিকে বসিয়ে দেব পোলাওটা আর একদিকে মাংসটা, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সকালবেলা যেহেতু ভীষণ তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য সেরকম কিছু করতে পারি না। তাই অফিস থেকে ফেরার পথে বাজার হাট করে নিয়ে এলাম, যে এবার রান্না করব। তো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কিছু বলছিল, তা আমি তাকে তখন এইভাবে জিভ দেখাচ্ছিলাম। এলাম, অনেকটা রান্নাই প্রায় এগিয়ে গেছে। এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনের মশলাটা কষা চলছে। আর এখানে দেখো রায়তাটা আমি বানিয়ে ফেলেছি। রায়তাটা মানে এইরকম রায়তাটা খেতে না আমার বেশ ভালো লাগে, মানে ওই বুদিওয়ালা রায়তাটা।
আমার বর পছন্দ করে আবার হচ্ছে ওই শসা পেঁয়াজ দিয়ে যে রায়তাটা হয় সেটা, মানে আমি এটাই পছন্দ করি। তো এটাই বানালাম। তো এখন এটা রেখে দেবো আর বেশ ভালো করে মশলাটা কষিয়ে এবার মাংসটা তুলে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি এটাই হচ্ছে লুক। সুন্দর করে থালাটা সাজিয়ে দিলাম। একটা কথা মনে রাখবে, খাবার শুধু খাবার হয় না, খাবার হচ্ছে মনের শান্তি, প্রাণের তৃপ্তি। যত সুন্দর করে সেটা প্রেজেন্ট করবে, যে খাবে সেও কিন্তু ততটাই তৃপ্তি ভরে খাবে। তো যাই হোক, প্রথমবার বাসন্তী পোলাওটা বানিয়েছিলাম, ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু বর খেয়ে বলল ভালোই হয়েছে। তো চলো। ফাইনালি রান্নাবান্না হলো, ফাইনালি রান্না কমপ্লিট হলো, খাওয়া হলো, স্নান করলাম, ফ্রেশ হলাম, নাইটি চেঞ্জ করলাম, সোনাইকে খাইয়ে দিয়েছি। এবার বিছানাটা করব। ঘুমে চোখ পুরো ঢুলে যাচ্ছে। মাথায় ভাবছিলাম তেল নেবো, তারপরে ভাবলাম যে না, কালকে একটু চুলটা কাটিং করে নেবো, 3 দিন পর অ্যাওয়ার্ড ফাংশন অফিসের। তো একটু চুলটা কাটিং করব, আর কিছু যদি করারও ইচ্ছা হয় করাবো, পার্লার যাব কালকে, সেই জন্য মাথায় আজকে তেল দিচ্ছি না। আর তোমাদের সাথে শেয়ার করব আমার অফিসের অ্যাওয়ার্ড ফাংশন কীরকম হয় সবটাই। তার আগে তো আমার অনেক কাজ বাকি। একদিন আমাকে শাড়িটা পিকো করাতে যেতে হবে, কবে করব আমি জানি না, মাত্র হাতে 3 দিন আছে। আমার কলিগদের সবার সব কমপ্লিট হয়ে গেছে, বাট আমার এখনও কিচ্ছু হয়নি। তো দেখা যাক কতদিনে করতে পারি। ভাবছি একদিন অফিস ছুটি নিয়ে সব কিছু করবো, না ছুটি নিলে আর মনে হয় হবে না। দেখছি, যদি হয় বৃহস্পতিবার দিনকে ছুটি নেব, নিয়ে সব কিছু করে নেব। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।